আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শাবান মাসের আজকে হলো শেষ জুমাবার বা শুক্রবার। আজ 21 বার অন্তত একটি ছোট্ট দোয়ার আমল অবশ্যই করবেন। আজ থেকে আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ চাহে তো আপনার পরিবার সংসারে এই আমলের ওসিলায় রিজিকে বরকত দেবেন, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার একটা মাস, যেখানে দোয়া কবুলের মাসও বলা হয়েছে। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসাবে অন্য সব মাস থেকে অধিক ফজিলতপূর্ণ একটি মাস। আর এ মাসেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। আর এই মাসের একটি নফল এবাদত একটি ফরজ এবাদতের সমতুল্য। তাই এই মাসে বেশি বেশি আমল ও দোয়া করা উচিত। রমজান মাসে মহান আল্লাহ তার বান্দার প্রতি অবিরত রহমত বরকত নাজিল করেন আর বান্দাকে মাগফিরাত ও নাজাত দান করেন। শাবান মাসের শেষ দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের বিশেষ তাসবিহ ও দোয়া পড়তে বলেছেন। আমাদের আশা করা যায় পবিত্র জুমাবারই শেষ দিনও হতে পারে শাবান মাসের। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই এই শাবান মাসের শেষ দিনে বেশি বেশি করে তাসবিহ এবং দোয়ার আমল করবেন। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস জুড়ে বেশি বেশি করে তাসবিহ, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করছিলেন এবং এটা আমাদের অর্থাৎ উম্মতের জন্য একটি বিশেষ নসিহত বলা যায়, যাতে মানুষ এই বিশেষ তাসবিহ এবং ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে নিজেকে দুনিয়া ও পরকালের কল্যাণে পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন। হাদিসে পাকে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 4টি কাজ অবশ্যই করণীয়, আর 2টি কাজ এমন যে তার দ্বারা তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হন, আর অবশিষ্ট যে 2টি কাজ এমন যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। এই 4টি কাজই আমরা বেশি বেশি করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। সেই 4টি কাজ নিয়ে আমরা চ্যানেলে ভিডিও দিয়েছি, আশা করছি আপনারা দেখে নেবেন। তারপর আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এই 4টি কাজের মধ্যে একটি হলো কালামে শাহাদাত পাঠ করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। দ্বিতীয়টি হলো বেশি পরিমাণে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ অন্তত বেশি বেশি করে পড়া। আর 2টি কাজ হলো আল্লাহর দরবারে অতি পছন্দনীয়, সেটা হলো তৃতীয় চতুর্থ যে কাজ সেটার কথা বলছি, সেটা হলো জান্নাত লাভের আশা করা এবং জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য প্রার্থনা করা। এমন 2টি কাজ যা তোমাদের বা আমাদের জন্য একান্ত প্রয়োজন। তাই অনুরোধ করছি আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা এবং জাহান্নাম থেকে মুক্তি চায় দোয়া করবেন। এবং যারা অভাবে আছেন, ঋণে আছেন, রিজিকে বরকত নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক চান, ঋণ মুক্তির জন্য কোনো না কোনো ব্যবস্থা পেতে চান, তারা অবশ্যই একটি ছোট্ট দোয়ার আমল করবেন, অন্তত 21 বার করে হলেও। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি পর্যন্ত নিয়ে যায়। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি দিনী ভাই বোনেরা, তবে এই প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরাও ধনী ছিলেন। আমরা সবাই চাই যে আমাদেরও জীবন কল্যাণময় হোক, আমাদের রিজিক বেড়ে যাক, আমরাও যেন সহজে ধনী হয়ে যেতে পারি, জীবনে যেন প্রাচুর্য আল্লাহ তাআলা দেন। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন শুধুমাত্র তারাই পান যাদেরকে মহান রব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তবে সহজ কিছু আমল আছে, যেই আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন, আপনার পরিবার সংসারেও প্রাচুর্যতা দান করবেন, রিজিকে বরকত দেবেন। তার মধ্যে ইস্তেগফার পাঠ করার কথা বলা হয়েছে, কারণ বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার অভাব মোচন করে দেওয়া হয় থাকে, বান্দাকে মাফ করা হয় থাকে, বান্দার পাপাচার ক্ষমা করে দেওয়া হয় থাকে। সন্তান সন্ততির অভাব থাকলে আল্লাহ তাআলা পূরণ করে দিয়ে থাকেন, এবং রিজিকে যদি বরকত না আসে তাহলে আল্লাহ তাআলা আপনার পরিবারে ইস্তেগফার পাঠের কারণে পরিপূর্ণ বরকত দিয়ে থাকেন। আর অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারীমেই তাই বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। তাই যারা অভাবে নেই, ঋণের মধ্যে নেই, আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেছেন, তারা যদি বেশি বেশি করে আমল না করেন তাহলে আল্লাহ তাআলা চাহে তো যে কোনো মুহূর্তে আপনি অভাব বা ঋণের মধ্যে পড়তে পারেন। তাই
সুখে দুঃখে বিপদে আপদে অভাবে অনটনে সব সময় আল্লাহ তাআলার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তাই অনুরোধ করছি আপনারা অন্তত প্রতিদিন কম করে হলেও 100 বার করে ইস্তেগফারের আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12তে আল্লাহ তাআলা নিজেই বলছেন। যে কোনো ইস্তেগফার আমরা সারা দিন পবিত্র রমজান মাস জুড়ে এবং এখন থেকে, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজ শাবান মাসের শেষ জুমাবার, আল্লাহ তাআলা চাহে তো আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। তাই অনুরোধ করছি অন্তত সারাদিন 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন এবং অন্তত 21 বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা, এই ছোট্ট দোয়াটি 21 বার অন্তত পাঠ করবেন। এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়াটি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলারই কাছে দোয়া করার এই বিশেষ আবেদনটি শিখিয়েছিলেন, যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে, ঋণের কারণে, রিজিকে বরকত না থাকার কারণে, হতাশার কারণে, পেরেশানির কারণে যেন কুফরের দিকে, পাপের দিকে চলে না যায়। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দিয়ে থাকেন, কুফর থেকে রক্ষা করে থাকেন, দরিদ্রতা থেকে রক্ষা করে থাকেন এবং আল্লাহ তাআলা কবরের আযাব থেকে রক্ষা করে থাকেন। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত কম করে হলেও পবিত্র জুমার দিনে বা রাতে অবশ্যই 21 বার পড়বেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি তো সারা কোনো ইলাহ নেই। এভাবে দোয়া করবেন এবং পবিত্র রমজান মাস জুড়ে যেন আল্লাহ তাআলা আপনাকে রিজিকে বরকত দান করেন, তার জন্য বেশি বেশি করে ইস্তেগফার আমল করবেন। পবিত্র রমজান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা তৈরি করছি, ইনশাআল্লাহ সময় অনুযায়ী আপনাদের সামনে আমরা তুলে ধরবো বা ইউটিউবে আপলোড দেব। আপনারা সঙ্গে সঙ্গে যেন পেয়ে যান, দেখতে পান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ভিডিওটির আমলটি দেখলেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় আপনাদের পরিবার সংসারে রিজিকে বরকত দেন, প্রাচুর্যে ভরে দেন এবং পবিত্র রমজান মাস জুড়ে যেন আল্লাহ তাআলা অভাব অনটন থেকে আপনাদেরকে রক্ষা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।